প্রেপোজিশনে তুমিও পাবে ৫ এ ৫ যদি তোমার পড়ার পদ্ধতিটা হয় সঠিক। তাহলে সঠিক পদ্ধতিটা কি? তোমাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং তা ব্যাখ্যা সহ এবং বুঝে, বুঝে। ইয়াস। আজকে তোমাদের সাথে ব্যাখ্যা সহ এক্সপ্লেইন করব হচ্ছে কুমিল্লা বোর্ড ২০২৫ এর প্রেপোজিশনটি। তাহলে চলো দেখে আসি সেটা কি আছে। এই হচ্ছে আমাদের মোটামুটি কোশ্চেন। আমরা একটু দেখব। দেখো, কখনো, কখনো তোমার অ্যাপ্রোপ্রিয়েট এবং জেনারেল মিক্সার থাকে, কখনো, কখনো শুধু জেনারেল দেয়, কখনো, কখনো শুধু অ্যাপ্রোপ্রিয়েট দেয়। এই ক্ষেত্রে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট আছে এগুলো তোমরা জানো যে একটু পড়া থাকলে সবচেয়ে ভালো। আর যেগুলো জেনারেল আছে সেগুলো একটু বুঝে দেখতে হবে যে কোন ক্ষেত্রে কি প্রেপোজিশনটা বসে। তাহলে আসো আমরা তাহলে এখানকার একটু সলভ করার চেষ্টা করি। কি বলছে দেখো, লাভ ফর মাদারল্যান্ড ইজ ইনহিয়ারেন্ট ড্যাশ ম্যান। ইনহিয়ারেন্ট ড্যাশ ম্যান। তোমরা জানো ইনহিয়ারেন্ট এটার পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে, সেটা হচ্ছে ইনহিয়ারেন্ট। ইন মানে কারোর মধ্যে সহজত থাকা, সহজত মানে স্বাভাবিকভাবেই কারোর মধ্যে কোনো কিছু থাকা। তাহলে কি ইনহিয়ারেন্ট ইন ম্যান। A man who is devoid dash love for his motherland is not a true patriot. এইখানে একটা ওয়ার্ড দিছে দেখো, devoid। devoidও এরপরেও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে এবং সেটা বসার ফলে একটা অর্থ দেয়। সেটা হচ্ছে দেখো, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা হচ্ছে তোমার হলো অফ। devoid of এটা মানে হলো বিবর্জিত, মানে যেই গুণ মানুষের মধ্যে থাকে না এরকম কিছু বোঝায়। devoid of love অর্থাৎ মাতৃভূমির জন্য যদি কারো প্রেম না থাকে তাহলে he is not বা a man is not a true patriot, তাহলে সে কিন্তু প্রকৃত প্রেমিক বা দেশপ্রেমিক না। আর জেনুইন প্যাট্রিয়ট লাভস হিজ মাদারল্যান্ড ড্যাশ দ্য কোর অফ হিজ হার্ট। এইটা কিন্তু একটা জেনারেল প্রেপোজিশন, যে আমাদের কি বলি অনেক সময় যে আমি হৃদয় থেকে তোমাকে ভালোবাসি, হৃদয়ের গহীন থেকে, ঠিক আছে। এরকম অর্থ আমরা কি ব্যবহার করি বলতো? আমরা ব্যবহার করি ফ্রম। ফ্রম মানে থেকে, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার হৃদয় থেকে ভালোবাসে। হি ডেডিকেটস হিজ হোল লাইফ ড্যাশ দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি। ডেডিকেটস, হ্যাঁ, এরপরে আমরা কি বসাই? টু বসাই, অথবা অনেক সময় ফর বসাই, টু বসাবে এখানে। ডেডিকেট কি? টু দ্য সার্ভিস অফ হিজ ওন কান্ট্রি, তার দেশের সেবায় নিজেকে কি করে? উৎসর্গ করে। হি ইজ প্রিপেয়ার্ড টু লে ড্যাশ হিজ লাইফ ফর দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ মাদারল্যান্ড। তোমরা জানো লে এর পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে, যেটা বসলে অর্থ হয়ে যায় জীবন উৎসর্গ করা, আর সেটা হচ্ছে কি? লে ডাউন। লে ডাউন। লে ডাউন মানে হলো তোমার জীবনকে উৎসর্গ করা। Our freedom fighters are the proud sons of our country. আমাদের দেশের গর্বিত সন্তান হচ্ছে তারা। They took pride dash fighting. ওকে, দেখো তোমরা জানো এই যে একটা আছে টেক, এরপর যদি তোমরা প্রাইড ব্যবহার করো তাহলে প্রেপোজিশন দিতে হবে টেক প্রাইড ইন, মানে গর্ববোধ করা, ঠিক আছে। তাহলে কি দেই কি করেছে দেখো, আওয়ার ফ্রিডম ফাইটার্স আর, আচ্ছা ওকে, দে টুক প্রাইড কি করেছে? ইন। ওকে, টুক প্রাইড, এখানে টেকের ফার্স্ট ফর্মটা এখানে কি ব্যবহার করছে? টুক ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, খেয়াল করো। তাহলে কি বলছে দেখো, দে টুক প্রাইড ইন ফাইটিং ফর দ্য কান্ট্রি ড্যাশ এনিমি। কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বলো তো? আমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাহলে কারোর বিরুদ্ধে যুদ্ধ করলে আমরা কি ব্যবহার করি বলো তো? ফাইট এগেইনস্ট। কি ব্যবহার করি? ফাইট এগেইনস্ট। ফাইট এগেইনস্ট মানে কারোর বিরুদ্ধে সংগ্রাম করা। আবার অনেক সময় আছে তোমার হলো কি ফাইট, আমরা ব্যবহার করি ফাইট ফর, মানে কোনো কিছুর জন্য যুদ্ধ করা। কারোর বিরুদ্ধে যুদ্ধ করলে ফাইট এগেইনস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করে দেখো, দে নেভার রিট্রিটেড ড্যাশ দ্য ব্যাটলফিল্ড রাদার সফট ড্যাশ দ্য এনিমি ভ্যালিয়েন্টলি। অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে তারা কখনো যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে না। তাহলে থেকে ইংলিশ আমরা কি ব্যবহার করি বলো? থেকে ইংলিশ আমরা ব্যবহার করি ফ্রম। রিট্রিটেড ফ্রম ব্যাটলফিল্ড রাদার সফট, তারা কি করে? ঝাঁপিয়ে পড়ে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অন অথবা আপন, ঠিক আছে। অন অথবা আপন, যে শত্রুদের উপরে ঝাঁপিয়ে পড়ে। অন অথবা কি ব্যবহার করতে পারি? আপন। দ্য এনিমি ভ্যালিয়েন্টলি, দেয়ার স্যাক্রিফাইসেস উইল এন্ড ড্যাশ ভেইন ইফ উই ফেইল টু বিল্ড আওয়ার ওন কান্ট্রি। দেখো এন্ড এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন। এন্ড এবং এই ভেইন এর মাঝখানে ব্যবহার করতে হয় কি? এন্ড ইন ভেইন মানে ব্যর্থ হয়ে যাবে। এন্ড ইন ভেইন মানে ব্যর্থ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।